মুরালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ সাপের বিষ সহ গ্রেপ্তার 3 পাচারকারী। মঙ্গলবার সন্ধ্যা 6টা নাগাদ ধৃতদের নিয়ে আসা হলো বাগডোগরা বন দপ্তরে। মুরালীগঞ্জের মহানন্দা সেতুতে 3 কেজি 798 গ্রাম সাপের বিষ সহ গ্রেপ্তার 3 পাচারকারী। কাশিয়াং ডিভিশনের বাগডোগরা বন দপ্তর ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো গোপন সূত্রে খবর পেয়ে মুরালীগঞ্জে একটি 4 চাকার গাড়ি ও একটি স্কুটি আটক করে। বাংলাদেশের খবরের কাগজ দিয়ে মোড়া 2টি কাচের জার থেকে মোট 3 কেজি 798 গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। ঘটনায় মোহাম্মদ শাহনেওয়াজ, তৌহিদ আলম ও মোহাম্মদ আজমালকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা। ধৃতদের বাগডোগরা বন দপ্তরে নিয়ে আসা হয় মঙ্গলবার সন্ধ্যায়। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এটা আজকে স্পেশাল প্রোগ্রাম আমাদের কাশিয়াং ডিভিশন বাগডোগরা রেঞ্জ আর ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো টিম। আমরা এটার পিছনে অনেক দিন ধরে ছিলাম, তো আমরা একটা যৌথ অভিযান করে এটাকে মানে ওরা বাংলাদেশ থেকে নিয়ে এসে ট্রানজিট করার জন্য কোথাও বেরিয়েছিল, বা হয়তো এটাও হতে পারে এখন একজন নিয়ে এসে অন্যকে দিচ্ছিল। এই মুরালীগঞ্জ বিধাননগর যে ব্রিজ আছে সে জায়গা থেকে আমরা টিপ অফ আমাদের কাছে ছিল, আমরা ওখানে গেটে যখন দেখছি যে গাড়ির মধ্যে এটা আছে আমাদেরকে সিজ করা হয়েছে। কজনকে আটক করা হয়েছে স্যার? 3 জনকে আটক করা হয়েছে। একটা হিউন্ডাই i10 গাড়ি আছে, একটা স্কুটিও আছে। কি জিনিস আপনারা আটক করেছেন? এটা হচ্ছে দেখুন মার্কেটে এটা সবাই ক্রিস্টালাইজ স্নেক ভেনম সাপোজিটলি, তো স্নেক ভেনমই মনে হয়, তো স্নেক ভেনমই করে আমরা এটাকে সিজ করেছি। আচ্ছা, যাদেরকে আটক করেছেন তাদের নাম? 3 জনই ইসলামপুরের বাসিন্দা আছে। একজনের নাম শাহনওয়াজ বলছে, একজনের নাম তৌহিদ আর একজনের নাম আজমল। পাশাপাশি কি কি আটক করেছেন আপনারা এর সাথে? এটার সাথে এটুকুই আছে, এটার সাথে ওই গাড়িগুলো আছে আর ওদের পার্সোনাল কিছু মানে আইটেমস আছে, সেটা আছে, আর কিছু নেই। স্যার, এটা জানা যাচ্ছে তারা আগেও ইলিগাল অ্যাক্টিভিটিতে জড়িত আছে। হ্যাঁ দেখুন, এই যেটা র্যাপ করা হয়েছিল, যে পেপারের মধ্যে র্যাপ করা হয়েছিল, এটা বাংলাদেশের নিউজ পেপার ইনকলাব নাকি একটা বাংলাদেশের নিউজ পেপারের মধ্যে র্যাপ করা ছিল, সেটাও সিজ করা হয়েছে। তো অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছে এটা বাংলাদেশ থেকে আসছিল।